হাই, আমি লালিলু। আজ আমরা পিচ আর রোজালিনার জন্য সাধারণ ঘরগুলোকে একটা দারুণ অ্যাপার্টমেন্টে বদলে দেবো। চলো কাজে লেগে যাই। কোন ঘরটা দিয়ে শুরু করব? আমি এটা দিয়ে শুরু করছি। লালিলু, চলো এর বদলে এটা করি। এটা গোলাপি। চলো প্লিজ। ঠিক আছে, তুমি যেটা বলবে। কিন্তু এখানটা একটু সাজাতে হবে। আমরা এটা এক্ষুনি ঠিক করে দেব। প্রথমে দেওয়ালের মাঝে দুটো বড় সার্কেল আছে, সাবধানে সেগুলোকে নীল রং করো। আমরা একটা সোনালী মার্কার দিয়ে রোজেট গুলো আঁকবো আর কিছু সুন্দর নকশা করব। একদম রয়্যাল ভাইব দিচ্ছে। আমার এটা ভালো লেগেছে, কিন্তু এগুলোর মাঝখানটা একটু ফাঁকা লাগছে। আইডিয়া, আমাদের স্টেইনড গ্লাস জানলার একটা প্রিন্ট আউট লাগবে। এর উপর ক্লিয়ার প্লাস্টিক রেখে বাইন্ডার ক্লিপ দিয়ে আটকে দাও যাতে খুলে না যায়। আমার কাছে অনেকগুলো অ্যাক্রিলিক মার্কার আছে। চলো সঠিক রংগুলো বেছে নিই আর জানলার নকশাটা প্লাস্টিকের উপর এঁকে ফেলি। আমি আঁকতে ভীষণ ভালোবাসি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। পুরোটা ক্লিয়ার গ্লিটার ভার্নিশ দিয়ে ঢেকে দাও। ওয়াও, দেখো কি চকচক করছে। আঁকাটা উল্টে দাও আর বাইরের দাগগুলোর উপরে হট গ্লু লাগিয়ে দাও। এটাকে শুকাতে দাও আর একটা সোনালী মার্কার দিয়ে আঠার উপর রং করে দাও। এবার আমরা এটা কেটে ফেলি। দেখো পিচ, এই গ্লাসটায় তোমার পোর্ট্রেট আছে। চলো এটা ঠিক মাঝখানে ঝুলিয়ে দিই। দারুণ। আর পাশের দেওয়ালগুলোর কি হবে? ডেকোরেটিভ টেপ লাগাবো আর একটা গোলাপি সাদা চোকার প্যাটার্নের মেঝে বানিয়ে দেবো। একটু গ্লিটার ছড়িয়ে দিলে কেমন হয়? ওয়াও, মেঝেটা তো চকচক করছে। বাড়তিটা ঝেড়ে ফেলো। কি দারুণ লাগছে। লালিলু, আমার ডিজাইনটা কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ কাজ করেছো। এই বাড়িটা দারুণ লাগছে, আমার খুব ভালো লেগেছে। সাহায্যের জন্য ধন্যবাদ লালি। কোনো ব্যাপার না পুকি। চলো রোজালিনাকে দেখে আসি। এখন আমরা এখানে সবকিছু সাজাবো। আমার অনেকগুলো স্টার চাই। খুব ভালো, ধন্যবাদ সোনা। চলো স্টার টেমপ্লেটটা সোনালী গ্লিটার ফোম শিটের উপর রাখি। আউটলাইন এঁকে নি আর কেটে ফেলি। আমি করি। আচ্ছা, ট্রেস করো আর কেটে ফেলো। ওয়াও, আমি একটা উজ্জ্বল স্টার বানিয়েছি। আমরা অনেক ধরনের স্টার বানাবো আর সেগুলো দিয়ে রোজালিনার বাড়ির দেওয়ালটা সাজাবো। আমাদের কাছে এখনো কিছু স্টার আছে, কিন্তু দেওয়ালে তো আর জায়গা নেই। ভিতরের দিকে একটা সুতো আঠা দিয়ে লাগিয়ে দাও আর একই রকম আর একটা টুকরো লাগিয়ে দাও। দেখো কি সুন্দর লাগছে। আমার এটা খুব ভালো লেগেছে। কিন্তু আমরা জানলাটা কোথায় লাগাবো? ঠিক এখানে। কার্ডবোর্ডের ওপর জানলার টেমপ্লেটটা এঁকে নাও আর একটা ক্রাফট নাইফ দিয়ে কেটে নাও। এবার চলো এটাকে রং করি। এবার একটা লাইফ অ্যাড করবো। যদি তুমি নীল আর গোলাপি অ্যাক্রিলিক রং নাও তাহলে এই অসাধারণ গ্যালাক্সি প্রিন্টটা পাবে। আর এখন স্টারগুলো বানাবো। আমি কি করতে পারি? আমি এটা করতে চাই। রং ছেটাতে আমার খুব ভালো লাগে। আমরা ব্রাশ দিয়ে তারা আর ধূমকেতু এঁকে নেব আর তারায় ভরা আকাশ তৈরি। জানলার ফ্রেমটা আঠা দিয়ে লাগাও আর দেওয়ালে আটকে দাও। আমার বাড়িটা একেবারে নতুন হয়ে গেছে। লালি, তোমার কেমন লেগেছে? দারুণ লেগেছে। কি ঝলমলে, মনে হচ্ছে স্টারের জন্য তারাই ভরা বাড়ি। লালিলু, মেঝেটায় কিছু একটা করতে হবে। তাহলে চলো করা যাক। এটা কেমন হবে? ও, এটা দারুণ লাগবে। চারপাশে ধার বরাবর লাগিয়ে দাও। আঠাটা তুলতে ভুলো না। এবার দুটো অন্য রঙের চৌকো টুকরোগুলো চেকার বোর্ডের মতো করে জুড়ে দাও। ও, একটু জায়গা ফাঁকা রয়ে গেছে। এটা কি দিয়ে ভরাট করা যায়? অবশ্যই গ্লিটার ফোম শিট দিয়ে। এটা তো দারুণ বুদ্ধি। সঠিক মাপে টুকরোটা কেটে খালি জায়গাটা ভরে দাও। ওয়াও, আমার দারুণ লেগেছে। রোজালিনা, তোমার কি ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আমার বাড়িটা দারুণ দেখতে লাগছে। ধন্যবাদ লালিলু, আমিও সাহায্য করেছি। আর তোমাকেও ধন্যবাদ লালি। শুধু এই তারাগুলো একবার দেখো। আমাকে এখন যেতে হবে। এটা বানানোর জন্য আমাদের দুটো স্পঞ্জ লাগবে। শেপটা কেটে নাও আর টুকরো দুটোকে গোলাপি কাপড় দিয়ে মুড়ে দাও। কি নরম লাগছে। দুটোকে একসাথে জুড়ে দাও আর এটা একদম সোফার মতো দেখতে লাগছে। আমরা হাতলগুলো টিউব দিয়ে বানাবো, যেটা ফ্যাব্রিক দিয়ে মোড়ানো থাকবে। একটা গোল কার্ডবোর্ডের টুকরো দিয়ে গোল জায়গাটা ঢেকে দাও আর একটা গোলাপি দড়ি দিয়ে সাজিয়ে দাও। সোফার সাথে আর্মরেস্ট লাগিয়ে দাও। চলো পুরো সোফাটা রাফেল দিয়ে সাজিয়ে দিই। আমার কাছে একটু এয়ার ড্রাই ক্লেও আছে। ক্লে দিয়ে জিনিস বানাতে খুব ভালো লাগে। আমি একটুখানি নিয়ে একটা মাশরুম ক্যাপ বানাবো আর অন্য টুকরোটা দিয়ে একটা স্টেম বানিয়ে নেবো। মার্কার দিয়ে একটা সুন্দর ছোট্ট মুখ আঁকো আর টুপিতে কিছু সাদা স্পট আঁকো। আর এই যে মজার মাশরুম পিলো তৈরি। এই গোলাপি বারবি সোফাটা সত্যিই দারুণ। চলো এটা নরম ফুলের সাথে পিচের বাড়িতে রাখি। আমি মারিওর একটা ছবি এনেছি। আমি এটা এখানেই লাগিয়ে দেবো। আরো একটা জিনিস আছে, পিচের এটা খুব ভালো লাগবে। টাডা! ওয়াও, কি সুন্দর একটা রাগ। আমি এটা এখানে বিছিয়ে দিচ্ছি। চলো এটা চেক করে দেখি। বাহ, কি দারুণ উপহার। রোজালিনা কি করছে কে জানে? আমি খুবই ক্লান্ত। লালিলু, আমার একটা সিংহাসন লাগবে। আমরা এটা কি দিয়ে বানাবো? ও, আমি জানি। চলো এটা বানাই এয়ার ক্লে দিয়ে। চলো এটা বানাই প্লিজ। সত্যি বানাতে চাও?
হ্যাঁ, এটা সত্যি দারুণ হবে, কিন্তু প্রথমে চলো কার্ডবোর্ড দিয়ে সিংহাসনটা বানাই। বেসের জন্য সব টুকরোগুলো আঠা দিয়ে লাগিয়ে দাও, আর আর্ম রেস্ট আর ব্যাগটা চকচকে সোনালী ফোম শিট দিয়ে ঢেকে দাও। এবার ক্লে লাগানোর পালা। সাদা আর নীল ক্লে মিশিয়ে সিংহাসনের পিছনটা ঢেকে দাও। ক্লে ভেজা থাকা অবস্থায় একটা মডেলিং টুল দিয়ে প্যাটার্ন বানিয়ে নাও। এবার সিট আর আর্মরেস্ট গুলোর জন্য একই কাজ করা যাক। আমার প্যাটার্ন বানাতে খুব ভালো লাগে। তোমার হবে কি বন্ধু? কমেন্টে আমাদের জানাও। চলো চেয়ারটা পার্লস আর রাইনস্টোন দিয়ে সাজাই। একটা সোনালী ট্রিম লাগাবো আর দুটো বড় তারার উপর এটা বসিয়ে দেব। অসাধারণ, সত্যি রাজকীয় সিংহাসন লাগছে। লালিরু দেখো কি বানিয়েছি। সাব্বাস, দারুণ হয়েছে। আমরা এই ছোট ছোট তারাগুলো দিয়ে সিংহাসনটা সাজাবো। গোলাপিটা ভুলে গেলে চলবে না। আমি কি এটার উপর বসতে পারি? এটা কি লম্বা আর নরম। এবার এটা রোজালিনাকে দিতে হবে। তাহলে নতুন সিংহাসনটা কেমন লাগছে বন্ধু? বসে দেখো। ওয়াও, আমার তো দারুণ লেগেছে। এটা আমার বাড়ির সাথে একদম মিলে গেছে। আর এই তারাগুলোও কি সুন্দর। আমি একটা স্টার শেপের ল্যাম্প বানাবো। দারুণ। ওয়াও, কত বড় একটা তারা। আমি কি এটার উপর বসবো? জাদু তো এখনো শেষ হয়নি। পিচ, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। দারুণ ব্যাপার। ভাবছি এর ভেতরে কি আছে, একবার খুলেই দেখো। ওয়াও, পোশাকগুলো কি সুন্দর। ধন্যবাদ মারিও। আরে তেমন কিছু না, সত্যি। আচ্ছা, আমার এখন যাওয়া উচিত। পরে দেখা হবে। এগুলো আমি কোথায় রাখবো? এখানে তো আমার জামা কাপড় রাখার কোনো জায়গাই নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা বিশাল মাশরুমের হ্যাঙ্গার বানালে কেমন হয়? দারুণ বুদ্ধি লালি, আজ তুমি দারুণ কাজ করছো। কিছু সাধারণ ফয়েল নিয়ে একটা প্লাস্টিকের স্ট্যান্ডে মুড়ে দাও। ওপর পর্যন্ত সাদা সেনেল তার দিয়ে মুড়ে দাও। আর নিচটা ভরাট করার জন্য সবুজ সেনেল তার নাও। প্লাস্টিকের হেমিস্ফিয়ার দিয়ে মাশরুমের টুপিটা বানাবো। এটাকে গোলাপি ফ্লাফি তার দিয়ে ঢেকে স্টেমের সাথে জুড়ে দাও। ওয়াও, সেনেল তার দিয়ে উপরে সাদা স্পট বানাও। টুপির ভেতরের দিকে কয়েকটা ফ্লাফি হুক আঠা দিয়ে লাগিয়ে দাও। মারিও স্টাইলের একটা ফ্লাফি জামা কাপড়ের হ্যাঙ্গার তৈরি। ওয়াও, এই হ্যাঙ্গারটা তো দারুণ হয়েছে। এটা সত্যি অসাধারণ। চলো পিছনে দেখাই। আমাদের বানানো এই হ্যাঙ্গারটা তোমার কেমন লেগেছে? দারুণ হয়েছে। অবশেষে আমি আমার সব ড্রেসগুলো ঝুলিয়ে রাখতে পারবো। আমি সাহায্য করছি। ওয়াও, বেশ পছন্দ হয়েছে। আমারও। হাই ফাইভ। খুব ভালো করেছো মেয়েরা। এবার দেখা যাক রোজালিনা কি করছে। ও, এটা কি? ওয়াও, আমি কি এই বাক্সটা খুলতে পারি প্লিজ? আচ্ছা, ঠিক আছে। চলো দেখি ভেতরে কি আছে। কি দারুণ, এর মধ্যে অনেক মেকআপ আছে। দেখো। ও, এখন আমার একটা ভ্যানিটি টেবিল লাগবে যাতে আমি মেকআপ করতে পারি। দারুণ বুদ্ধি। এটা দেখো, এটা তো অসাধারণ। চলো আয়রন আর বিটস ব্যবহার করে রোজালিনা লিখি। আমি করব। দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না। আমি এটা ঠিক করে দিচ্ছি। দেখো, এখন এটা আরো ভালো লাগছে। খুব ভালো, কাজটা ভালোভাবে করেছো। পার্চমেন্ট পেপারের উপর দিয়ে আর লেটারটা আয়রন করে নাও। এবার চলো টেবিলের কাজটা শুরু করা যাক। জারের ঢাকনাটা খুলে নাও। এর নিচটা গোল কার্ডবোর্ডের সার্কেল দিয়ে ঢাকো। আরেকটা সার্কেলে মেটালিক টেপ লাগিয়ে ঢাকনার উপরে আয়না হিসেবে লাগিয়ে দাও। এবার একটা ছোট্ট টিউব নাও আর সেটাকে চকচকে ফোম শিট দিয়ে মুড়ে দাও। এটা হবে টেবিলের পায়া। এটাকে বেসের মধ্যে ঢুকিয়ে দাও আর উপরে আমাদের টেবিলটা বসিয়ে দাও। এখানে সোনালী গ্লিটার ফোম শিটটা ভালো লাগবে, আর অবশ্যই একটু রাইনস্টোন। আমি কি এখন লেটারটা রাখতে পারি? একটু দাঁড়াও, আগে টেবিলের কাজটা শেষ করি। এবার করতে পারো। লেটারটা তারার উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়ে সেটাকে আয়নার সাথে জুড়ে দাও। আমার কাছে আরো দুটো তারা আছে, আমি এগুলো অন্য পাশে লাগিয়ে দেবো। আর সব শেষে একটা হার্ট শেপের জেম। সাবাস, দারুণ লাগছে। অসাধারণ একটা টেবিল, আর এটা আমার পছন্দ মতো বানানো। এই হার্টটা তো অসাধারণ। চলো তোমার মেকআপের জিনিসগুলো গুছিয়ে নি। চলো শুরু করা যাক। এখানে অনেক জিনিসপত্র আছে। এবার সাজগোজের পালা। আমি সাজাবো। আগে ঠোঁট, তারপর ল্যাশেস। পারফিউম লাগাতে ভুলো না। কি সুন্দর গন্ধ। আর আমার জন্য একটু। হাই, এই সুন্দর গন্ধটা কিসের? পারফিউম। তোমাকেও পারফিউম লাগিয়ে দিই। একটু এখানে, একটু ওখানে, আর আমার জন্য আরো একটু। রোজালিনা, তোমার বাড়িটা কি সুন্দর লাগছে। তোমার নিজস্ব ভ্যানিটি টেবিলও আছে। আর এই সিংহাসনটা তো অসাধারণ। দারুণ ব্যাপার। এই জানলাটা দেখো। তুমি কি আমার বাড়িটা দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই। আমিও তোমাদের সাথে যাব। তাড়াতাড়ি চলো। তাহলে তোমার কেমন লাগলো রোজালিনা? ওয়াও, কি সুন্দর একটা হ্যাঙ্গার, আর কি সুন্দর একটা সোফা। কি নরম। বালিশগুলো খুব সুন্দর। এটা কি রঙিন কাচের জানলা?
তোমার বাড়িটাও একেবারে চমৎকার লাগছে পিচ। ধন্যবাদ। ওদের কত মিল দেখো। রোজালিনার বাড়িটা একদম স্পেস ভাইবের। টার্কোয়েজ থেকে রাজকীয় নীল আর সোনালী রঙের সোফা, সেটা তারা দিয়ে সাজানো। সত্যি কি রাজকীয় লাগছে। আর পিচের বাড়ি পুরোটাই বারবি পিঙ্কের ছোঁয়া। মিষ্টি গোলাপি রং, একটা নরম সোফা, চমৎকার একটা জামা কাপড়ের হ্যাঙ্গার, আর অসাধারণ একটা রঙিন কাচের জানলা। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে? তুমি কোনটাতে থাকতে চাইবে? আমাদের কমেন্টে জানাও। টাটা, দেখার জন্য ধন্যবাদ। ইমার্জেন্সি ল্যান্ডিং। লালিলু, তুমি আমাদের বাঁচালে। বোর্ডে স্বাগত। ভ্যাকেশন মোড অন। কিন্তু দাঁড়াও, আমাদের ভ্যাকেশন ড্রেসগুলো কোথায়? হে ভগবান, মারিও, আমাদের সুটকেসগুলো কোথায়? সুইমস্যুটটা তো এখানেই থাকার কথা। আমি রাপুনজেল। আমার ড্রেসটা কোথায়? উহু, পেয়ে গেছি। টাডা, আমরা রেডি। কিন্তু আমাদের সুইমস্যুটগুলো নেই। আরে না, চিন্তা করো না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। চলো কিছু একটা বানাই। আমার সাথে এসো। লালিলু ওয়ার্কশপে স্বাগত। এবার কি করা যায়? তোমার কি প্যাটার্ন লাগবে লালি? আচ্ছা ঠিক আছে, আমি করছি। আচ্ছা, এখানে প্যাটার্ন রেখে ট্রেস করে কেটে ফেললাম। লালিলু, ওই টেবিলটা লাগবে অবশ্যই। চলো এটা ওয়ার্কশপে নিয়ে যাই। ধন্যবাদ। এবার এগুলো সেলাই করব। লালিলু ম্যাজিক, এটা কাজ করলো না। আরেকবার চেষ্টা করি। লালিলু ম্যাজিক। হ্যাঁ, মজা হচ্ছে নাকি? লালি, তোমার কি সাহায্য লাগবে? কিন্তু ম্যাজিকটা কাজ করছে না কেন? এর কিছু ট্রিক আছে। ঠিক আছে, চলো করা যাক। আমরা সুইমস্যুট গুলো সেলাই করে নেব। খুব সুন্দর লাগছে। এবার পরিয়ে দেখা যাক। ওয়াও, একদম পারফেক্ট ফিট। লালি, তোমার কেমন লাগছে? জানি না, মজা করছিলাম। লালিলু, এটা তো একদম দারুণ হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। প্রিন্সেস ভাইবস এর জন্য পাফি স্লিভস পরানো যাক। ধন্যবাদ লালি। এখানেই শেষ না, কারণ আমি রাইনস্টোন এনেছি। নীল স্টোন দিয়ে এই প্রিন্সেসদের একটু ঝকঝকে বানাই। এটা তো বেশ সুন্দর লাগছে। লাইক করো আর কমেন্ট করো। এবার প্লেনে ফেরার সময়। হেই, আমার জন্য দাঁড়াও। বোর্ডে আবার স্বাগত। তোমাদের প্রিয়জন ফিরে এসেছে। আমাদের লুকটা কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ। মন দিয়ে শোনো, আমরা খুব তাড়াতাড়ি ল্যান্ড করব। ওয়াও, আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। এবার খুব মজা হবে। ওহ, এখানটা তো ফাঁকা কেন? আমরা তো সব ফ্যাসিলিটি বুক করেছিলাম। তাহলে মজা করব কি করে? আচ্ছা, ঘাবড়িও না, আমি সব সামলে নেব। বড় বিপদ, আমাদের ভ্যাকেশনটা মাটি হয়ে যাবে। টেনশন করো না লালি, আমরা সামলে নেব। এখানে একটা বড় প্লাস্টিকের বক্স আছে। চলো সব বের করি। এটাকেই আমরা সুইমিং পুল বানাবো। আমরা একটা প্রিন্টেড নীল টাইলসের শীট নিয়ে কন্টেনারের বাইরের দিকটা ঢেকে দেব। এটা সাজাবো কিভাবে? আমি জানি লালিলু, দারুণ আইডিয়া এসেছে। এক্ষুনি আসছি। আমি কিছুই দেখতে পাচ্ছি না। সাহায্য করো লালিলু। একটা গ্লিটারি ফোম শীট। এটা কিন্তু দারুণ আইডিয়া। ঠিক মাপ মতো স্ট্রিপ কেটে নেব আর পুলের চারপাশে লাগিয়ে দেব। একটা ডাইভিং বোর্ড আর স্লাইডও লাগাই। দাদা, আমাদের পুল তৈরি। দারুণ হয়েছে, কিন্তু কিছু একটা নেই। আমি জানি। যাও, তোমার রাইনস্টোন গুলো নিয়ে এসো। এই নাও। চলো দেওয়ালগুলো জেম দিয়ে সাজিয়ে দিই। একদম নতুন লুক। হ্যাঁ, তুমি দারুণ করেছো। তুমি না থাকলে যে আমি কি করতাম। এবার পুলটা পিচ আর মারিওকে দেখাই। মজা করো। ওয়াও, তুমি দেখলে? হ্যাঁ, এবার আমরা মজা করতে পারবো। অবশ্যই। এখন আমাদের সাঁতার কাটার আর রোদ পোহানোর জায়গাও হয়ে গেল। যে লাস্টে আসবে সে আইসক্রিম খাওয়াবে। চলো, আমার জন্য দাঁড়াও, আমিও আসছি। সরো সরো। কেউ আমাকে ধরো। আরে, আমিও দৌড়াচ্ছি। ওহ, আমার সাথে এমন কেন হয়? আরে, আমার টাকা। আমি লাফ দিচ্ছি। সরো, আমি আসছি। এখানে বেশ ভালো লাগছে। চলো সাঁতার শেখা যাক। চলো, পা নাড়াও। আমি আইসক্রিম নিয়ে এসেছি। এসে নিয়ে যাও। আমি চাই। আইসক্রিমের জন্য ধন্যবাদ মারিও, তুমি খুব ভালো। হ্যাঁ, আমি জানি। ওটা কি ট্র্যাম্পোলিন? কি দারুণ! লাফাতে আমার ভীষণ ভালো লাগে। দাঁড়াও, আমাদের ছোট্ট মাশরুম কোথায়? কেউ কে দেখেছো? আমি তো দেখিনি। তোমরা দেখেছো? আমিও দেখিনি। হে ভগবান, আমি কোথায় খুঁজবো? ও তো কোথাও নেই। সত্যি তো, আমি ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমাকে ভাবতে দাও। তুমি এটা কি করছো লালি? এটা খুব জরুরি। আহা, মনে হয় পেয়ে গেছি। লালিলু, আমার তাড়াতাড়ি একটা হেলিকপ্টার লাগবে। এই নাও। লালি সব সামলে নেবে। টেক অফ করা যাক। তোমাকে পেয়ে গেছি। এবার নিচে নামার পালা।
আর এই নাও তোমাদের মাশরুম। হে ভগবান, অবশেষে। আমরা ভীষণ চিন্তায় ছিলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি কত উঁচুতে লাফিয়েছিলাম, দেখেছো কি? দারুণ তো, কিন্তু এভাবে আমাদেরকে আর চিন্তায় ফেলবে না। লালিলু, মাশরুমকে বাঁচানোর জন্য লালির জন্য বিশেষ কিছু করা উচিত। আমি জানি ওর কি পছন্দ। আচ্ছা, সব জিনিসপত্র এখানেই আছে। এটা খুব ছোট, চলো বড়টা নিই। আমরা গোলাপি অ্যাক্রিলিক নেব আর রিংটাকে বারবি পিঙ্ক রং করে নেব। রংটা একটু মোটা করে লাগিয়ে নেব। বেশ তৈরি। এবার এয়ার ড্রাই ক্লে দিয়ে কিছু ডিটেলস অ্যাড করব। ভালো করে মাখো আর একটা ফ্লেমিঙ্গোর মাথা বানাও। এটা রিং এর সঙ্গে লাগিয়ে দাও। একটা ছোট্ট লেজ লাগাও, তারপর সাজিয়ে নেব। পাতলা স্ট্রিপ কেটে রিং এর চারপাশে জড়িয়ে দাও। ছোট্ট পাথর দিয়ে চোখ বানাও। এবার গ্লিটার লাগাবো। ফ্লেমিঙ্গোর মাথায় আঠা দিয়ে গ্লিটার ছড়িয়ে দাও। লালির এটা খুব পছন্দ হবে। এই নাও পিচ। ধন্যবাদ লালিলু। লালি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও, এটা আমার জন্য। এটা তো দারুণ জিনিস। সবাইকে ধন্যবাদ, তোমরা খুব ভালো। আচ্ছা, আমি এখনই সাঁতার কাটতে যাচ্ছি। লালিলু, আমার রিংটা দেখো। ও ওয়াও, বেশ মজার। এটা একটু বোরিং লাগছে। আমারও পুলে আর ভালো লাগছে না। মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। চলো আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাই। হ্যাঁ, চলো যাই। সবাই আবার কোথায় যাচ্ছে? আচ্ছা, আমার বেস্টির জন্য আমাকে দারুণ কিছু একটা বানাতে হবে। এটা হবে আমাদের প্ল্যাটফর্ম। আর আমার কাছে একটা দারুণ মারিও থিমের ডান্স ফ্লোর প্রিন্ট আছে। প্ল্যাটফর্মটা শীটের উপর রেখে পেন্সিল দিয়ে দাগ কেটে নিলাম। এবার কেটে নিয়ে ওপরে লাগিয়ে দিচ্ছি। এবার কিছু অ্যারো লাগাই যাতে বোঝা যায় কোন দিকে নাচতে হবে। আমার মনে হয় রেলিংও লাগবে। এর জন্য আমার কাছে পারফেক্ট বিল্ডিং পিস আছে। একটা সবুজ পাইপ, ঠিক গেমের মতো। সব একসাথে লাগিয়ে দেব। একটা রেলিং তৈরি। দ্বিতীয় রেলিংটাও জুড়ে দিচ্ছি। ঠিক আছে, দুটো রেলিং তৈরি। এবার প্ল্যাটফর্মের দুপাশে লাগিয়ে দিই। এবার একটা ফোন স্ট্যান্ড নিচ্ছি। বেসটা খুব ডার্ক আর বোরিং। চলো রঙিন টিউব দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঠিক আছে, দুপাশে দুটো স্পিকার লাগালাম আর স্টেজের সঙ্গে জুড়ে দিলাম। এবার ফোনটা স্ট্যান্ডে বসিয়ে দিলাম। জাস্ট ডান্স স্টেজ একদম তৈরি। ও, এই তো ওরা চলে এসেছে। সবাই তাড়াতাড়ি এসো। দেখো জায়গাটা কি সুন্দর। মিনি বিচ। তুমি কি ওটাই দেখছো যেটা আমি দেখছি? ওহ, তাই তো। এটা তো জাস্ট ডান্স। চলো নাচ শুরু করি। জায়গাটা তো বেশ মজার। আরে বাহ, কতগুলো খেলনা। ওটা কি লাবুবু? এটা তো আমিই নেব। সবাই তৈরি? এবার স্পেশাল মুভগুলো দেখো। লালি লালি। তাহলে বলো কেমন লাগলো? দারুণ দারুণ নেচেছো। এবার আমাদের পালা।